নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি আজকে। হচ্ছে গিয়ে শাকিন শাড়ি নাটক দেখছি বন্ধুরা। খুব ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডায় জমে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের ওখানে কত ডিগ্রি ঠান্ডা একটু কমেন্টে জানান তো। আমাদের এখানে প্রায় 11 হয়ে গেছে, খুব ঠান্ডা। ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন টুপি পরে বসে রয়েছি। আর চলুন, এই ঠান্ডায় আপনাদের জন্য ভিডিও আবার না নিয়ে আসলে আপনারা বলবেন কেন ভিডিও আসেনি। তো শাকিন শাড়ির সেই অদ্ভুত, কালকে দেখছিলাম 42 থেকে 46 এপিসোডের আজকে লাস্ট একটা এপিসোড। আজকের এপিসোডে কি ঘটনা ঘটে সেটাও দেখবো। আর ভিডিওর শেষে কিন্তু একটা দারুণ জিনিস আছে, আজকে কিন্তু একটা নতুন ক্যারেক্টার যুক্ত হচ্ছে এই ভিডিওর শেষে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না কেটে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিন। হাসু আসবে। এই খাইটেটা হাতের তে সরাও, আমার কাছে এসে একটু বসো। স্বামী স্ত্রী দুজন মিলে একটু স্বামী স্ত্রী দুজন মিলে। হয়, শোনো, তোমার বৌদির ভাবগতি কিন্তু সত্যি সত্যি আমার কাছে ভালো ঠেকতেছে না। এতদিন তো ভাবিছিলাম আমার ভাইয়েরই সব দোষ। আজকে দেখলাম রঞ্জুর গলা জড়ায় ধরি কান্নাকাটি সিন করতেছে। কে রে? এ রঞ্জু, তুই আমার কয় এখন আমি কি হব? আচ্ছা খালুজান, সে বলে কি নিজের মুখে কয়েছে যে মান্নানোর সাথে বিয়েটা ঠিক করার কথা? সেই রকমই তো কয়া গেল। আমি তো ভাবিছিলাম ওকে তুই মনে করে রসিকতা করতেছে, কিন্তু যেভাবে সে কথাখান কয়া গেল তাতে তার রসিকতা মনে হইল না। আমার মনে হয় কি খালুজান, আপনি সাধন জেঠার সাথে কথাটা কয়ে আমাকে বিয়েটা দিয়ে দেন, দেখবেন বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে নি। এই কথা তুই এসব কি করছিস? হ্যাঁ, এও কি সম্ভব? অমন একটা বয়স তো আমি আর কি বাইরে ধরে বিয়ে দেওয়া যায়, তাহলে না হিতে বিপরীত হয়ে যাবে নি। সত্যি খুব মানসিক আপনাকে যা ভালো মনে হয় তাই করে, তো কিছু কর নেই। এই তো আমি তো চিন্তা করে পাচ্ছি না কি করবো। ওর বাবা তো চাইছে না মান্নার সাথে বিয়ে দিতে। তোরে যে আমি কতবার কয়েছি মাথা গরম করে কোনো কাজ করবি না। এখন যদি সত্যি সত্যি তোর চাচা তোর মার্ডার কেসটা আবার তাজা করে, কনে থাকবে তোর বাহাদুরি? আচ্ছা মা, তোকে আমি কতবার কয়েছি যে মন্ডলের কথা শুনে তুই খামাখা টেনশন করবো লয়, সে কথা কি তোর মনে থাকে না? না, আমার কোনো কথা মনে থাকে না। তুই যে বউডারে মাইরে ফেলাইছিলি সে কথাও তো মন্ডল মনে করায় দেওয়ার আগে আমি ভুলেই গেছিলাম। মন্ডল মনে করাই দিলি কি সেই কথা নিয়ে তোরা তো অস্থির হওয়া লাগবি? হ্যাঁ, না, অস্থির তো আমি হবই না। তোক ধরি নিজে ফাঁসি কাটে ঝুলাইলেও আমি অস্থির হব না। আচ্ছা তুই আমার মা হয়ে কি জন্য এত বুকা হোস? আমার যদি মন্ডল সাহেব ফাঁসিতে ঝুলাবার যায় তাহলে সে কি বাঁচবেনি? পাইছিস তো এক কথা, তুই সাহেব মন্ডলে খুন করবি, তাই না? এই কেসে আমি তো খুন করবো কা? ওরে বুঝিস নে, এটি হলো মন্ডল তো কেমনি ভয় দেখায়। এখন যদি সে আমার মার্ডার কেস তাজা করবে যায় তাহলে তো মন্ডল নিজেই ফেসে যাবে নি। আমার বউ যে আত্মহত্যা করেছে সেই কথা কয়ে তো সাহেব মন্ডল পুলিশের কাছে সাক্ষী দিছে। এখন যায় যদি উল্টে কথা কয় তাহলে তো মিথ্যে সাক্ষী দেওয়ার দায় চারিদিকেও তাকেই জড়িয়ে আমাদের রেখেছে বুঝিস। মন্ডলকে। তোর তো অনেক বুদ্ধি রে বাপ। সেটা তুই বুঝিস নে। এটা দেখুন রোশানা। শোন, তুই যত কথাই কোস, তাও তুই তো চাচার সাথে বাধাবাধিটা কম করিস। আমার খুব ভয় করে। ওরে তোক তো কইছি যে কোনো ভয় নেই। মন্ডল আমাক দেখে নিজেই ভয় পায়, সে জানে যে তার ভাইস্তের খুন করার অভ্যেস আছে। বাবা, ঠান্ডা লড়াই। মন্ডল সাহেব, আমার খালাতো ভাই তো মনে হচ্ছে খুব হিট খাচ্ছে। আমার সাথে তো ভালোভাবে কথাই করছে না। হিট খাইছে? কিসের জন্য হিট খাইছে রে? ওই যে খতবারে আসি রেলের লোকজনকে আপনি ফিরা দিলেন, ও তো মনে করতেছে কি ওই বিয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল। আচ্ছা তোর খালাতো ভাই বিয়ের জন্য পাগল হয়েছে কিসের জন্য? আচ্ছা মগা সর্দারের মায়া খান কি বিশ্ব সুন্দরী নাকি রে? আমি তো ভালো করে দেখিনি, আর আমি তো ওইসব ফালতু কাম কাজলি থাকিও নি মন্ডল সাহেব। ও, বিয়ে শাদী ফালতু কাম নাকি রে স্যাংরা? তোর কথা শুনে মনে হচ্ছে ইহজনে তুই বিয়ে শাদী করবো না। সেই রকমই আমি চিন্তা ভাবনা করতেছিলাম, তবে আমার খালাতো ভাই যেহেতু আগে পাগল হয়েছে, আপনি পারলে পরে উইডটাই আগে ফয়সালা করেন। আমি কি কইছি যে তার ফয়সালা করব না? আমি তো শাকিন শাড়ি দিকে তাকায় আছি যে কেউ আসে কিনা।
আর তোর খালাতো ভাই যদি এতই পাগল হয়ে থাকে তাহলে সে নিজে যে ওই শ্বশুরের সাথে কথা বলে কামটা সেইরা আসুক। এখন তুই যা। এই, কিন্তু ওকে মানসিক নির্যাতন করছে কিন্তু। মন্ডল সাহেব, আপনার যান, ঘরের মধ্যে যান। হান্নান, হান্নান কেটে গেল। ডাকলে কিসের জন্য রওশন? আচ্ছা তুই কি মুন্ডাদের বডিগার্ড হলো নাকি? বডিগার্ড? আচ্ছা মনে করো হইলাম, তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধে? আবার অসুবিধে হবে কেন? আচ্ছা এই হঠাৎ করে তোগারে মন্ডলের বডিগার্ড নিয়ে চলা শুরু করেছে কি জন্যে? কে? আচ্ছা কি হয়েছে? সে কৈফিয়ত নিশ্চয় তোমাকে দেওয়া লাগবে না? তোমাকে আমি একদিন খালি কথা কই, তুমি তোমার নিজের সরকায় খালি তেল দাও। আমি তো আমার নিজের সরকারি তেল দিবার চাই, কিন্তু ওই তুই তো আবার তেল ধান নেওয়া শুরু করেছিস, সেই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা হান্নান, এই শুনলাম তুই নাকি আমার বউয়ের আত্মহত্যার কেসটা তাজা করবার জন্য মন্ডলে পরামর্শ দিস। হ্যাঁ, এইবার দেখুন, আমার কেস তাজা হলি তুই হান্নান কি তাজা থাকবো? হ্যাঁ রে, তোরা তো বোকা হইস যাবা করি রে। এই মার্ডার কেস একটা তাজা হলেও ফাঁসি, আর এই 2-3 তার তেনে তো বেশি কিছু না। না রে হান্নান, নে। না মন্ডল সাহেব, রওশন তো দিন দিন আরো বেশি বেয়াদবি করতেছে। ও তো মনে করতেছে আমি যা করতেছি তাই তো পার পায়ে যাচ্ছি, এখন সে ধরা সরাগান মনে করতেছে। ওর একটা ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা নিব কার ভরসায়? এই যে তোরা দুইজন মানুষ, তোরা তো একমত হতেই পারিস না। হ্যাঁ, এই যে এত কথা গুলো তুই রওশনে ক্লিয়ে, তোর খালাতো ভাই মনে করে শুনতেইস না। আমার ঘরের মতো মানুষ শুনলেই কি আর না শুনলেই কি মন্ডল সাহেব? বিয়ে না হলে যে মানসি এত শোক করে বারে খেলাতো ভাই, তা তোক না দেখলে আমার মনে হয় টেরি পাইতাম না। না, মানুষ তো শোক করবি না, সকলে মিলে পাটি পারে বসে হাসাহাসি করবি। তুই তো টিটকিরি দিবই, তুই তো মনে মনে খুশি হয়েছিস। বসেন, ওইখানে বসেন। চাচা আমার সাথে করে নিয়ে আসলো, আমি কইছিলাম না, আপনি তো বিশ্বাসই করবার পারতেছিলেন না, এবার দেখলেন তো। বসেন। রিতন, হ্যাঁ রিতন, আমি যে এখানে একটা জলজন্ত মানুষ খাড়ায় রয়েছে সেটা কি তোমার চোখে পড়তেছে না? তোমার খারাপ একবার কিরে কইছে, তোমার তো আমি আগেই কইছি আমার কামে যাওয়া যখন তুমি ঠাইছো, আমার পেটের খিদে মিটানোর ব্যবস্থা তোমারই করা লাগবে। যাও কোনতে পারো, খাওন জোগাড় করে নিয়ে এসো। কাকলি আমার কিন্তু খুব খিদে লাগাইছে, আমি কিন্তু বেশিক্ষণ সহ্য করতে পারবো না। আমি তোমার কামে যাওয়া ঠেকাইছি মানে? এসো, তুমি কি কথা করছো? উড়ি আল্লাহ, যেবা করে কথা করছো মনে হয় এখন জন্মগ্রহণ করলে। তো তুমি ঠাই না কিরে ঠাইছে? তোমার জন্যই তো কাজ কাম বাদ দিয়ে আমি শূন্য হয়ে বসে আছি। মান্নানের তো বাড়িঘর তেমন নেই, মনে করো তোমার মেয়ে আমার বাড়িতেই থাকবি। কইছিলাম না চাচা, শুনেছেন তো? শুনেছি তোমার মেয়ে নাকি খুব গুণের। আমার মান্নান ও ছেলে হিসাবে খুবই ভালো, যেমন দেখতে সুন্দর সুন্দর তেমনি গুণেও। ও কিন্তু বলবে দেবো আমার না, কাছে ছোটবেলার থেকে আছে। ভাবছে গোলাম বাবজোর কাজ একটা হয়ে কাজ গেছে, করো। বুঝলেন তো? আগামী শুক্রবার দিন বিসমিল্লাহ কয়ে বিয়েটা সারিয়ে ফেলো। তেমন ধুমধামের কোনো দরকার নেই। তো মান্নান 2-4 জন নিয়ে গিয়ে তোমার মেয়েটা তুলে দিয়ে আসবি। আর খাওয়া দাওয়ার তেমন কোনো বড় আয়োজন করো না, ওই 4-5 জন লোক খাবে আর কি। আমি তো তোমার অবস্থা জানি। তাহলে কথা পাক্কা, আগামী শুক্রবার।
চাচা চাচা কান্দিছেন কেন? কাঁদেন না, কান্দিছেন কিসের জন্য? নিয়ে ভালোই থাকবি না। ও দেখছে দেখুন। ও কিন্তু সব ব্যাপারটা বুঝছে কিন্তু মায়ের তো চিরকাল থাকবে না। ইস শালা। কি রে, সালামে ধুম পড়ে গেল কেন? ওই সুদেমুখী সালামটা করা লাগতেছে। সামনে শুক্রবার আমার বিয়ের কথাটা ফাইনাল হয়ে গেল তো তাতে। এই শুক্রবারের গল্প যতদিন ধরে শুনতেছি, বিয়ে হলে পরে তো সাওয়াল পাল এতদিন হাঁটা শুরু করে দিত। এবার আর মিস হচ্ছে না চাচি, আমার শ্বশুর স্বয়ং নিজে এসে সবকিছু ফাইনাল করে গেছে। কবের পারেন যে আমাকে একটু আশীর্বাদও করে গেছে। তো আমি তো শুনলাম শাড়িশুড়ির থেকে কোন মেয়ে তুলে আনার জন্য তোর মন্ডল নাকি ওই খদবাড়িয়া সিরল থেকে মানুষ হায়ার করে আনিছে। ওসব আর কিছুই করা লাগতেছে না চাচি। ছিল অবশ্যই সব হয়ে যাচ্ছে মনে করেন। আপনার কাছে কত সরব লাগতেছে আমার বউ, বুঝছেন? তার বাপের মুখের বর কইছে আমার সারা জীবনে সে কেন বিয়ে করবি না। কিরম পাগল দেখিছেন? তুই কি এত সুপুরুষ হয়েছিস? মেয়েটা ঠিক মতো দেখে তো? দেখেই তো কইছে। তাছাড়া চাচি আমার বউ রূপীর কথা আমি আপনি কি কব কম তো। সামনে শুক্রবার তার বেশি দেরি না, তখনই দেখে লিয়েন না। আর মুরব্বী হিসেবে তো আপনারই বধূবরণটা করা লাগবে রে। সামনে শুক্রবারেই কইলেন। এ আবার এসছে, কিন্তু খাবে একটা মনে হচ্ছে। দেখি ফেলা নাই তো? দেখবি না কে? আমি কি বেসিক্যালি পলায় আসছি নাকি? মানান ভাই তোমাকে দেখিছে? আরে ভাই, তার শুভ কামের ফয়সালার জন্যই তো আইছিলেন। তার সঙ্গে দেখা হবে নি কে? শোনো, মান্নান ভাই এখন এমন খুশি হয়েছে যে পালিয়ে আমার কাঁধে করে নিয়ে লাসে। মান্নান ভাই তোমাকে দেখে কিছুই কয় নাই? মান্নান ভাইয়ের কিছু কওয়ার কথা নাকি? তুমি কি তারে কোনো খবর দিয়ে চাও? আরে বোকা, আমি আর মানুষ পেলাম না। মান্নান ভাইকে তোমাকে খবর দেব। সেদিন রাত্রিবেলায় মান্নান ভাই তোমার সাথে আমার কথা হতে দেখি ফেলাইছে। আচ্ছা, মান্নান ভাই কি খালি কথা কতেই দেখিছে, নাকি তুমি যে আমার হাত চেপে ধরেছো সেটাও দেখি ফেলাইছে? মিথ্যা কথা কয়ো না, আমি তোমার হাত ধরি নাই, তুমি আমার হাত ধরিছো। সে সব দেখিছে। আব্বা কয়ে দিবার চাইছে। বললাম মনে তাহলে আর এই এখন কি গ্রামে হবে রে আসবে কস্তুরী? না। আমি কিছু জানি না। আব্বা জানতে পারলে তোমার কাইটে গাঙ্গে ভাসাই দিবে। তুমি এখন যাও, ঘরের অবস্থা বেশি ভালো না। রসুন ভাইয়ের আব্বার মধ্যে লাগিছে। তুমি যাও। দেখে ফেলো এবার মনে হচ্ছে, ইয়েই দেখে ফেলবে। রোশন রোশন মনে হচ্ছে। বললাম না অনেকক্ষণ ধরে। তুই তো জবর হারামি সওয়াল রে গুলাম। যে পাতে খাস সে পথ ছাতা করতি, তোর পাঁচটা পরানে একটা কথাও করলে না রে। তুই কি করতেছিস? মান্নান ভাই, আপনার পা ধরে করছি, কথাটা কাউ কয়ে দেন না। কব না মানে আমি কি তোর মতো নেমখারাম রে? এই কথা যদি আমি মন্ডল সাহেব না কই তাহলে নেমখারামি হয়ে যাবি রে। মান্নান ভাই, আমি তো আপনার কোনো কম কিছু করিনি। তুই আমার জন্য যা কিছু করেছিস তার জন্য আমি তো তোর কাছে কৃতজ্ঞতা আছি। এটা তো অন্য কাছে। তোর মতো একটা লোক মন্ডল সাহেবের নিয়ে দিক হাত বাড়াইছে, এই জন্য তো তোর আমার হাতটা ভাঙে দেওয়া উচিত। মান্নান ভাই, আপনি আমার গায়ের কুটুম হচ্ছেন। আপনি আমাকে যে শাস্তি হয় দেন, দরকার হলে কাইটে পিস পিস করে ফেলান, তাও কথাটা মন্ডল সাহেবের কয়ে দিয়েন না। আপনার শেফালির কিনে লাগে মান্নান ভাই। দিলু তো মনটা নরম করে। শিপালির কসম দিলে আমি আবার রাগ ধরে রাখতে পারি। বালির কসম দিয়ে দিছে, মাল শোনে, বললাম চালাক আছে কিন্তু। বিয়ের পর তো শিপালি আবার জিজ্ঞেস করব, যদি সে কয় এটা মন্ডল সাহেবে ক যাবি, তাহলে কলে পৃথিবীর কেউ আমাকে ঠেকায় রাখতে পারবি না। এখন চলে যা। তোকে জেনে আমার এই বিয়ের আগে আর এই কস্তুরীর এখানে কথা কবে রাস্তি না দেখি। যা ওদিক কোনে যাচ্ছ হে, এই দিক যাও যাও। দিদি তো মনটা নরম করে। দলই ঢুকি না ভাই। তুমি কাম কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারবে, তো আমার সাথে করে না কামে যাবে পারবে না, তাই না? তো তোমার কিসের জন্য আমি কামে নিয়ে যাব? কুফিয়া কোনে কার? কি কইলে? আমি কুফে? তুমি আমাকে কুফে পেলে? আমার সাথে করে নিয়ে যায় তুমি জীবনে যত বড় দান মারিছো, জীবনে চিন্তা করেছিলে এত বড় দান মারতে পারবে? আমি তো হোন্ডা খান দেখায় তোমাকে কইলাম যে হোন্ডা খান মারে নিয়ে আসো, চিন্তা করে দেখো। খুব ভালো করে চিন্তা করে দিয়েছি। হুন্ডা মারার পরে কত ঘটনা ঘটে গেল। আর মাল পর্যন্ত খাওয়া লাগলো, গায়ের ব্যথা আনো যায়নি। তোমার কি কব? তুমি তো একটা লুবি মেয়ে, তুমি তো একটা রাক্ষস।
যে রাগ আমার নজর ছিল মোবাইলের দিকে, তুমি হুন্ডার দিকে নজর দাও। কিসের জন্য দেওয়া হয়েছে কত? তুমি আমাকে নবী কইলে, তুমি আমাকে কুফা কইলে, এসব কথা তুমি কইবার পারছো? তুমি আসলে একটা বেইমান লোক রুদ্র, অনেক খারাপ। অনিত, তুই আমাকে ওই হোন্ডার ভাগের টাকা দিয়ে তারপর কথা বলবি। টাকা গাছে ঝুলতেছি, নালে কিন্তু তোর খবর করে ছাড়বো আমি। কত কিছু করে ছাড়বে। হাসু এসছে, হাসু কে? এই পকেট মার। এই যে নতুন ক্যারেক্টার বলছিলাম এসে গেছে। কিরা? শুভাই না? চিনবার পারিস তাহলে? আপনি আপনি কেমন করে আসলেন? তুমি কি মনে করেছ এই হাসু পকেট মায়ের এই সারিসুরি গ্রামে আর কোনোদিন ফিরে আসবে না? না মানে আপনি ধরা পড়ে জেলে গেছিলেন তো সেজন্যই করছি। আরে জেলে তো মানুষ যাইবারই পারে, তাই কয়ে পকেট মারির দোষে তো আর ফাঁসি হয়ে যাবে না নাকি? ভাবছিলে আর কোনোদিন আমি ফিরেই আসবো না? সিনেমা নাই পারি তা আপনি মনে করেন মোটা হয়ে গেছেন, পুলিশের হাতে ভালো মতো পাইলট হয়েছিলেন নাকি? আরে দূর, পুলিশের মাইর খেয়া মানুষ মোটা হয় নাকি? তা জেলখানা গেলে মানুষ এমনি একটু মোটা হয়ে যায়, সুখী থাকলে যা হয় আর কি, বুঝছো? সুখে থাকলে যা হয়, বাদ দাও আমার কথা, তোমার কথা কও। আচ্ছা তার আগে কও তো, তুমি তো এর আগে আমাকে তুমি করে কইতে, হঠাৎ আপনি করে করছা, পর করে দেওয়ার ধান্দা নাকি? এ কি আবার একে একে লাইন মারে ও, নাকি? তুমি করে কইতাম নাকি? আচ্ছা মেলা দিন আগের কথা ভুলে গেছি। ও তো রুইতনের সাথে কি টাকা নিয়ে ঝগড়া করতেছিলে? টাকা মারিছে তোমার? ও তো একটা চিটার চাংরা, তা তো তোমাকে আগে কইছি না? কতদিন আগে কইছি? কত টাকা মারিছে ও? হ্যাঁ আমাক কও, কেবা করে টাকা উদ্ধার করে দেয়া লাগে আমাক কও, আমি দেখাই দিচ্ছি। ওরে আল্লাহ, হাসু ভাই ওই রুইতনের খিদা লাগেছে, আমি তো ভুলেই গেছিলাম, তার জন্য ভাত নিয়ে যাওয়ার কথা। আমি যাই। শালা রুইতন তোমাক সাইজ দিচ্ছি, দাঁড়া। কি করছেন ম্যাডাম? হ্যাঁ, আমাদের গায়ের নামটা সুন্দর। ওরা ম্যাডাম গায়ের নাম কি, আমাদের গায়ের মানুষও অনেক ভালো। ওরে ভাই সেটা তো করি আমরা পেটের দায় করি, সেটা আমাদের পেশা দায় করতে হয়। কে আপনার আশপাশের লোকজন যে চুরি করে তো সেটা চুরি নেয় না ম্যাডাম? আসবেন, আসেন আসেন। হ্যাঁ ম্যাডাম, র্যাবলি আসবেন না? ভয় তো একটু করেই ম্যাডাম। কেবা করে আসবেন? ঈশ্বরদীর নাম শুনেছেন না? হ্যাঁ ঈশ্বরদী, বড় জংশন। হ্যাঁ বড় জংশন। তারপরে মুলাডুলি, তারপরে মুরাদনগর, তারপর চাটমোহর, তারপর পার হয়ে শরৎনগর, সেখানে নামবেন। সোজা কি শুধু রেল লাইন ধরে হাঁটবেন, হাঁটলি কইডাঙ্গা ব্রিজ, সেই ব্রিজের নিচের থেকে নায় উঠবেন। নায় উঠে চলন বিলের কথা তো আর আপনার। তো বন্ধুরা দেখলেন 42 থেকে 46 এপিসোড শেষ হয়েছে। এই ক্যারেক্টারটা কে, আপনারা যদি এদের নাম জেনে থাকেন যারা এই ভিডিও দেখেছেন, বা তো ক্যারেক্টারটার নাম অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সত্যি কথা বলতে দেখলেন প্রায় মান্নানের বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, এবার আগামী দিনে আমরা দেখবো আদৌ মান্নানের বিয়েটা হবে কিনা, আর কি কি ঘটনা শাকিনছড়ি গ্রামে ঘটতে চলেছে সেগুলোর জন্য আপনাদের কিন্তু আমাদের প্রতিটা ভিডিও কিন্তু ওয়াচ করতে হবে। আর প্রতিটা ভিডিও যদি আপনারা ওয়াচ করতে চান তাহলে সবচেয়ে বড় জিনিস যেটা করবেন, আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। করে নেওয়ার পরে অল বেল যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনটা আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমরা যখনই কোনো নতুন ভিডিও পাঠাবো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে ছিল এটাই, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।